গ্রামের এক কোণে গাছের ছায়ায় একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক বুড়িয়া একাই থাকত। ভোরের আলো ফুটতেই তার দিন শুরু হয়ে যেত। ঘরটি ছিল খুবই সাধারণ, কিন্তু উঠোনটি সব সময় ঝকঝকে পরিষ্কার, যেন দারিদ্র্যের মাঝেও সে নিজের মর্যাদা আগলে রাখত। আচ্ছা, দিনটা আবার শুরু হলো। আগে উঠোনটা পরিষ্কার করি, তারপর বাকি কাজ। বুড়িয়া ধীরে ধীরে ঝাঁটা চালায়। তার হাতে বয়সের কাঁপুনি আছে, কিন্তু কাজে কোনো আলস্য নেই। মাটি যদি পরিষ্কার থাকে, মনও পরিষ্কার থাকে। কাজের শুরুটা তাই এখান থেকেই ভালো। ও বুড়িমা, এত ভোরে আবার কাজে নেমে পড়েছ নাকি? আর কি করব মা, সূর্য উঠলে কাজও বাড়ে। ভোরের ঠান্ডায় কাজ করলে শরীরও কম কষ্ট পায়। তোমায় কখনো বসে থাকতে দেখি না, একটু বিশ্রাম নিলেও তো পারো। বিশ্রাম নেব, কিন্তু কাজ ফেলে নয়। ঘরদোর যদি আমি না সামলাই, কে সামলাবে বলো? তুমি একা থাকো, তবু সব এত গুছিয়ে রাখো। সত্যি, তোমার মনটা বড় শক্ত। শক্ত না হলে মানুষ বাঁচে কি করে? কষ্ট আছে, কিন্তু হাত থামালে কষ্ট আরো বড় হয়। রেনু একটু দাঁড়িয়ে বুড়িয়ার কাজ দেখে। বুড়িয়ার পুরনো শাড়ি, শুকনো মুখ আর শান্ত হাসি, সব মিলিয়ে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে ওঠে। তোমার এই হাসিটা দেখলে মনে হয় দুঃখ যেন তোমার কাছে হার মেনে যায়। দুঃখকে ভয় পেলে সে মাথায় চড়ে বসে। আমি তাকে কাজে লাগাই, এটাই আমার উপায়। উঠোন পরিষ্কার হতে হতে আকাশ আরও উজ্জ্বল হয়। বুড়িয়া ঝাঁটা একপাশে রেখে এবার কুয়োর দিকে হাঁটে। কুয়োটাও ছিল বুড়িয়ার প্রতিদিনের সঙ্গী। ভোরের পর তার দ্বিতীয় কাজ জল তোলা, রান্না, ধোয়া মোছা আর দিনের বাকি প্রয়োজনের জন্য। এই কুয়োর জলই তো আমার ভরসা। ধীরে ধীরে তুলি, তবেই হাত সামলায়। সে দড়ি নামায়, বালতি ভরে ওঠে, তারপর দুই হাতে টেনে ওপরে তোলে। পরিশ্রমে তার কপালে ঘাম জমে। উফ, হাত দুটো আর আগের মতো নেই, তবু কাজ তো থেমে থাকে না। বুড়িমা, আমি কি একটা কলস ভরে দেব? তোমার খুব কষ্ট হচ্ছে দেখছি। তেই বাবা, যদি সময় থাকে তো ভালোই হয়। তবে আমি পারছি, শুধু একটু ধীরে করছি। তুমি সব সময় এই কথাই বলো, পারছি পারছি। কিন্তু তোমারও তো বয়স হয়েছে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু অভ্যাসও হয়েছে। কাজ করতে করতে শরীর যত না ক্লান্ত হয়, মন ততটা হয় না। তোমার ঘরে কেউ নেই? ছেলে মেয়ে, আত্মীয় কেউ? কেউ নেই বাবা। অনেক দিন হলো আমি একাই আছি, তাই নিজের কাজ নিজেকেই করতে শিখতে হয়েছে। একা থাকলে ভয় লাগে না? রাতের অন্ধকারে একটু লাগে, কিন্তু দিনের আলোয় কাজ থাকলে ভয় পালিয়ে যায়। নিতাই এক কলস জল ভরে দেয়। বুড়িয়া কৃতজ্ঞ চোখে তাকায়, কিন্তু মুখে সেই শান্ত সংযত হাসি। মানুষ মানুষের পাশে দাঁড়ালে পথটা সহজ হয়। তবু নিজের হাতকেও অলস করা ঠিক নয়। তোমার কথা শুনলে মনে জোর আসে। ঠিক আছে, এই কলসটা আমি তোমার উঠোন পর্যন্ত দিয়ে যাই। এসো বাবা, তবে সাবধানে। জায়গাটা একটু পিচ্ছিল, পড়ে যেও না। নিতাই বুড়িয়াকে বিদায় জানিয়ে চলে গেল। জল তোলার পর বুড়িয়ার পুরনো শাড়ি ঘামে ভিজে যায়। তবু তার মুখে অভিযোগ নেই, বরং আছে এক নরম প্রশান্ত হাসি। শরীর ক্লান্ত হয়, কিন্তু কাজ শেষ হলে মনটা হালকা লাগে। এও একরকম সুখ। বুড়িমা, তোমার জন্য একটু মুড়ি এনেছি, কাজের ফাঁকে খেয়ে নিও। আহা, কেন কষ্ট করলে মা? তোমাদের ঘরেও তো কত কাজ। কষ্ট কিসের? তুমি সবার ভালো চাও,
আমরা কি তোমার খোঁজ নেব না? খোঁজ নেওয়াটাই বড় জিনিস। একা মানুষের কাছে একটা ডাকেও অনেক সান্ত্বনা থাকে। তোমাকে কখনো কারোর কাছ থেকে কিছু চাইতে শুনিনি। দরকার হলেও বলো না কেন? দরকার হলে বলবো মা, কিন্তু যতদিন হাত চলে ততদিন নিজের কাজ নিজে করাই ভালো। বুড়িয়া মুড়ির থালা পাশে রেখে চুলার কাঠ গুছিয়ে রাখে। কাজের মধ্যেও তার চলাফেরা ধীর, নিয়মিত আর অভ্যস্ত। তুমি কি কখনো ভাবো এত পরিশ্রমের ফল কি? ভাবি তো, ফল সবসময় হাতে ধরা যায় না, কিন্তু পরিশ্রম মানুষকে ভেতর থেকে ভাঙতে দেয় না। কথাটা সুন্দর, কিন্তু খুব কঠিনও। কঠিন বলেই তো সত্যি। সহজ জিনিস সবাই মানে, কঠিন জিনিস মানতে শক্ত মন লাগে। তোমার কথা শুনলে মনে হয় তুমি যেন নিজের মনকে নিজেই শিখিয়ে রাখো। হ্যাঁ মা, কাজ করতে করতে আমি মনে মনে একটা কথাই বলি, পরিশ্রম কখনো কাউকে ঠকায় না। কথাটা বলার সময় বুড়িয়ার চোখে এক গভীর বিশ্বাস জ্বলে ওঠে, যেন বহু বছরের কষ্ট তাকে এই এক সত্য শিখিয়েছে। সকাল গড়িয়ে এলে গ্রামের কোলাহল বাড়তে থাকে, কিন্তু বুড়িয়ার কাজের ছন্দ একই থাকে, শান্ত, ধৈর্যশীল আর থামাহীন। বুড়িমা, তুমি কি সব কাজ একাই করো? তোমার তো খুব কষ্ট হয়। কষ্ট হয় রে, কিন্তু কষ্টকে সঙ্গী করলে সে আর ভয় দেখায় না। আমার মা বলে তুমি নাকি খুব পরিশ্রমী। পরিশ্রমী মানে কি? পরিশ্রমী মানে যে কাজকে এড়িয়ে যায় না, যতটুকু দায়িত্ব ততটুকু মন দিয়ে করে। আর যদি কাজ করতে ইচ্ছে না করে? তখন মনে করবি কাজ না করলে পরে কষ্টটা আরো বড় হয়ে ফিরে আসে। তুমি ছোটবেলাতেও এমন ছিলে? ছোটবেলায় এত বুঝতাম না, জীবনই আমাকে শিখিয়েছে। হাত চালালে হাড়ি চড়ে, মন চালালে আশা বাঁচে। গোপাল মুগ্ধ হয়ে বুড়িয়ার দিকে তাকিয়ে থাকে। তার কাছে বুড়িয়ার সাধারণ কথাগুলোও যেন বড় শিক্ষা হয়ে ওঠে। শাকসবজি নেবেন? আজকে টাটকা লাউ আর কুমড়ো আছে। আজ নেব না বাবা, যা আছে তাই দিয়ে দিন, কেটে যাবে। অল্পতে চলতে শিখেছি। ঠিক আছে মা, কাল আবার আসবো। তোমার উঠোনে এলেই যেন শান্তি লাগে। শান্তি বাইরে কম, মনে বেশি থাকে বাবা। মন ঠিক থাকলে ছোট ঘরও বড় লাগে। বুড়িমা, আমি কাল সকালে এসে তোমার জন্য জল তুলব। তুই আগে নিজের পড়া কর, তারপর সময় পেলে আসবি। সাহায্য ভালো, কিন্তু কর্তব্য আগে। আচ্ছা, তাহলে দুটোই করব। দিনের প্রথম ভাগের কাজ শেষ করে বুড়িয়া একটু দাঁড়ায়। তার চোখে ক্লান্তি আছে, কিন্তু তৃপ্তিও আছে। আজও যা পারলাম মন দিয়ে করলাম। কাল আবার ভোর হবে, আবার কাজ ডাকবে। বুড়িমা, সন্ধ্যের পরে যদি কিছু দরকার হয় আমাকে ডাকবে কিন্তু। ডাকবো মা, তবে তুমি চিন্তা করো না, আমি অভ্যস্ত। আমি কুয়োর দড়িটা দেখে গেলাম, একটু পুরনো হয়েছে, কাল বদলানো দরকার। তাই নাকি? তাহলে কাল সাবধানে জল তুলতে হবে। হ্যাঁ, আমি সকালে আসব। একা টানাটানি করো না যেন। দেখো বাবা, যতদিন পারি নিজের হাতেই করব, তবে তোমার কথাটা মনে রাখলাম। নিতাই চলে যায়, রেনুও ঘরে ফেরে। চারপাশ একটু নির্জন হলে বুড়িয়া আকাশের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। হে ভগবান, শক্তিটুকু যেন থাকে। কাজই আমার সঙ্গী, কাজই আমার ভরসা। ঠিক তখনই দূরের পথ থেকে অচেনা কারো পায়ের শব্দ ভেসে আসে। বুড়িয়া কপাল কুঁচকে পথের দিকে তাকায়। এই যে, এখানে কি কেউ আছেন? একটু জল পাওয়া যাবে? আছি বাবা, এসো। পথিককে জল দিতে কারো মানা নেই। বুড়িয়া কলসের দিকে এগোয়, কিন্তু তার চোখে কৌতূহল জাগে। এই অচেনা মানুষটি কে? আর কেন যেন তার আগমন আজকের দিনের মতো সাধারণ মনে হয় না। সন্ধ্যার আলো নেমে আসতে থাকে।
কুঁড়ে ঘরের সামনে দাঁড়ানো সেই অচেনা ছায়া যেন বুড়িয়ার জীবনে নতুন কোনো ঘটনার দরজা খুলে দেয়। অচেনা লোকটির হাতে ছিল একটি ছোট ঝোলা, গায়ে ধুলো, মুখে ক্লান্তি। বুড়িয়া কলস থেকে জল এনে দিতেই লোকটি জল খেয়ে বলল, মা, বাঁচালেন। অনেকটা পথ হেঁটে আসছি, গলা একেবারে শুকিয়ে গিয়েছিল। এই দিকের রাস্তা চিনতাম না, মেঘও দেখছি জমছে। একটু দাঁড়াতে পারি? দাঁড়াও বাবা, উঠোন কারো জন্য বন্ধ নয়। তবে বৃষ্টি নামলে ওদিকে চালার নিচে যেও। লোকটি সম্মতি জানালো। আপনি একা থাকেন নাকি? একাই তো আছি, কাজ আছে, তাই একা লাগার ফুরসত কম। এই বয়সে এত কাজ করেন? বয়স কাজ থামায় না বাবা, মন থামলে তবেই থামে। ঠিক তখনই জোরে ঝড় বৃষ্টি শুরু হলো। উঠোনের ধারে ছোট্ট চারাগাছটি একদিকে কাত হয়ে পড়ে, আবার দুলে উঠল। বুড়িয়ার চোখ সঙ্গে সঙ্গে সেদিকে চলে গেল। সে কঞ্চি আর দড়ি নিয়ে সেই দিকে এগিয়ে গেল। পথিকও তার সঙ্গে গাছের দিকে এগিয়ে গেল। বুড়িয়া দড়ি দিয়ে চারাটিকে কঞ্চির সঙ্গে আলতো করে বেঁধে দিল, যাতে এই ঝড় বৃষ্টির খারাপ প্রভাব গাছের উপর না পড়ে। তারা গাছের কাছেই বসে রইল। এত যত্ন করছেন কেন? এটা কি খুব দামি গাছ? দামের জন্য না, এই গাছটা বড় হলে ছায়া দেবে, ফল দেবে, পাখি বসবে, আমার পরেও কারো কাজে লাগবে। নিজের জন্য নয়, অন্যের জন্যও ভাবেন? কাজ যদি শুধু নিজের ঘরেই আটকে থাকে, তবে সে কাজের আশীর্বাদ ছোট হয়ে যায়। কিছুক্ষণ পরে বৃষ্টি আস্তে আস্তে থেমে গেল। বৃষ্টি থামলে রেনু উঠোনে ঢুকল, সঙ্গে নিতাইও এসেছে। তারা দুজনেই বুড়িয়াকে ভিজে অবস্থায় দেখে চিন্তিত হয়ে উঠল। আরে মা, তুমি বৃষ্টিতে নেমেছিলে নাকি? শরীর খারাপ হবে যে। আমি দূর থেকে দেখলাম তুমি চারার সামনে দাঁড়িয়ে আছো, তাই তাড়াতাড়ি এলাম। কিছু হয়নি রে, গাছটা কাত হয়ে যাচ্ছিল। এই বাবা না থাকলে একা সামলাতে কষ্ট হতো। আমি শুধু একটু ধরেছিলাম, বাঁচিয়েছেন উনি। মা, তুমি সত্যিই না, নিজের কথা একবারও ভাবো না। নিজের কথা ভাবি বলেই তো কাজ করি, কাজ ছাড়া আমি টিকব কি করে? তা ঠিক, কিন্তু সব কাজ একা করতে হবে এমন তো নয়। সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। বাতাস এখন নরম, চারাগাছটি ধীরে দুলছে, যেন সেও এই কথাগুলো শুনছে। বুড়িয়ার মুখে ক্লান্তি আছে, কিন্তু তার চোখে শান্তির আলো। মা, আপনার নাম জানলাম না তো। নাম দিয়ে কি হবে বাবা? মানুষ যদি কাজ দিয়ে মনে থাকে, সেটাই বড় পরিচয়। তবু আমরা তো জানি আমাদের সবার বুড়িয়া মাই সবচেয়ে শক্ত মানুষ। আর এই চারাটা তার প্রমাণ হয়ে থাকবে। না রে, প্রমাণ হবে তোমাদের হাত। আজ থেকে যদি সবাই মিলে যত্ন করো, তবেই এ বড় হবে। হ্যাঁ মা, আমরা সবাই এই চারাটার যত্ন করব। মেঘ সরে একটু আলো পড়তেই চারাগাছের মাথায় জমে থাকা জলের ফোঁটা চকচক করে উঠল। বুড়িয়ার মুখে মৃদু হাসি ফুটল। পরিশ্রম বৃথা যায়নি।